রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন, হে নবী, আমি আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি এর মধ্যে আমি সব বর্ণনা করেছি। বলেন কি? সব বর্ণনা করেছি, আমি কোনো কিছু বাদ রাখি নাই। তুমি যদি বলো কোরআনের মধ্যে এটা নাই, তাহলে তুমি বুঝতে পারো নাই। যে ব্যক্তি বুঝে তুমি তার কাছে যাও, ঠিক না? সব বর্ণনা করেছে আল্লাহ তাআলা এখানে। এবং আল্লাহ বললেন ওয়া হুদা ওয়া রাহমা, এটা হেদায়েত এবং করুণা, রহমত, নেয়ামত, এটা মানুষের জন্য। বুশরা লিল মুসলিমিন, এই পবিত্র কোরআনটা মুসলমানদের জন্য সুসংবাদ। জোরে বলেন কি? বা আরো জোরে বলেন, কোরআন আমাদের জন্য কি সুসংবাদ। এরকমের 2-4টা খুতবা লাগবে শুধু কোরআন সম্পর্কে। আল্লাহ তাআলা সরাসরি যতগুলো আয়াতে আপনাকে আমাকে নির্দেশ দিয়েছেন, আমরা অথচ এই কোরআনের কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে বলেন, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন এমন একটা কিতাব যা আপনাকে আমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। কোরআন আপনাকে, এই অন্ধকার বলতে ভুল, আর আলো মানে সঠিক। আমি যেই জায়গায় ভুলে আসি সেই জায়গায় আপনাকে আমাকে কোরআন আলোর মধ্যে নিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এখন দেখবেন রাস্তা ঘাটে, দোকান পাটে, যে জায়গায় আমরা মুসলমানরা একত্রিত হই, সকলেই বলি আমরা মুসলমান হতভাগা, আমরা বিপদগ্রস্ত, আমরা পথহারা, আমাদের অবস্থা ভালো না, আমরা জুলুম নির্যাতনের মধ্যে আছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে হবে কেন? আল্লাহ তাআলা তো আপনাকে আমাকে এই লাঞ্ছিত হওয়ার জন্য সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা তো আপনাকে আমাকে লাঞ্ছিত হওয়ার জন্য কিতাব নাজিল করে নাই। তাহলে আমাদের অবস্থা কেন? তার কারণ আমরা কিতাব থেকে অনেক দূরে। বলেন, কিতাব থেকে কি অনেক দূরে, অনেক দূরে। মানুষ অনেক সময় মন খারাপ হয় না, মন খারাপ হইলে একটু হিন্দি গান শোনে। তো হিন্দি গান কি কেউ বোঝে? কথা বলেন, আপনারা চুপ থাকবেন তা আমি মাইনা নেব না। বলেন, হিন্দি গান কি কেউ বোঝে? ওই যে সময় শোনে এখানে একটু কি ভাল লাগে, একটু মনটা খারাপ আসলে এই বিড়ি খাওয়ার মতো আর কি, ঠিক না? আঙ্গার পইরা যায় আর ধোয়া উইরা যায়, আর মনের খায়েশটা মনের মধ্যে থাইকে যায়। এই তো বিড়ি খাওয়া। এরকম হিন্দি গান শোনার মতো এরকম একটু অনেক সময় শোনে, কিন্তু আসলে এটা তার জীবনে কোনো কল্যাণ বয়ে আনে না। ঠিক আমাদের অনেকের, ভাই ভুল হইলে ক্ষমা করবেন, অসংখ্য মানুষ ওয়াজে যায় বিড়ি খাওয়ার মতো আর হিন্দি গান শোনার মতো, আর খুতবায় আসি তাও বিড়ি খাওয়ার মতো আর হিন্দি গান শোনার মতো। বলবেন, হুজুরে আমি খুতবায় আসলে আপনি এমনটা বলেন। হ্যাঁ, আমি এমনটাই বলবো। আপনি দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ অসংখ্য আলোচনা শোনেন, কিন্তু আলোচনা থেকে সিদ্ধান্ত নেন না। না হুজুর, আজ থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি পবিত্র কোরআন শিখবো, জানবো, বুঝবো। এই সিদ্ধান্ত যদি আমরা নিতাম, তাহলে আমাদের দেশের 100 জন মানুষের মধ্যে 80 জনই কোরআন পড়তে পারতো, ঠিক না? 80 জনই কোরআন পড়তে পারতো। সমস্ত ভাঙাচুরা রাস্তায় আসেন, হুজুর এমন একটা দোয়া শিখাইয়া দেন যে দোয়া পাঠ করলে পিছনের 80 বছরের গুনাহ, সামনের 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আমি বলি, ভাই এমন কোন দোয়া আমি জানি না যে পিছনের 80 বছরের গুনাহ কিভাবে মাফ হয় আর সামনের 80 বছরের গুনাহ কিভাবে মাফ হয়। আমি কোরআন পড়ে দেখি, যে ব্যক্তি আমলে সলে করবে আর ঈমান আনবে। বলেন, কি করবে? ঈমান আনবে আর ভালো কাজ করবে। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করবেন। বলে সুবহানাল্লাহ। কোরআন বলে ঈমান আনতে হবে আর আমলে সলে করতে হবে। আর আপনি আমি অপেক্ষায় আছি এমন একটি দোয়া পড়ব, যেই দোয়া আপনাকে আমাকে ক্ষমা কইরা আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। এমন দোয়া আমার জানা নাই। তবে হ্যাঁ, যদি আপনি আপনার জীবনে কোরআন বাস্তবায়নের চেষ্টায় থাকেন, আপনি যদি আল্লাহ তাআলার হুকুম আহকাম অনুযায়ী নিজের জীবন পরিচালনার চেষ্টায় থাকেন, তাহলে আপনি যেই দোয়াগুলো পাঠ করবেন, দোয়াগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ।